দিন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই পরিশ্রমের পরে আমরা আশা করতেছি 50%-এর বেশি আমরা মাদক নির্মূল করতে পেরেছি। কিন্তু মাদক নির্মূল করতে দেওয়া আমাদের অনেক বাধা বিপত্তি ঘটেছি। এই বাধা বিপত্তি হওয়ার কারণে আমরা আবার আজকে মানববন্ধনের সৃষ্টি করেছি আর সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন যে মাদককে নিয়ে আমরা 4 মাস যাবত কাজ করতেছি এবং ইনশাল্লাহ মরণপত্রে আমরা কাজ করবো। হয়তো জমিজুড়ে কোনোতে মাদক থাকবে তাই আমরা থাকবো, অথবা মাদক নির্মূল করে ছাড়বো। ভবিষ্যৎ নষ্ট হবে। আমি বলতে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদককে আমরা না বলবো, মাদককে নির্মূল করবো, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে এই বলতো আমরা যে মাদক বিরোধী করছি, আমরা এটা করতে পক্ষে আমরা গিয়ে আমরা কতটুকু বলা পাচ্ছি, অনেক বলাবো 80% আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ। কথাটা হলো যে আমরা চাই চুরা কোনা 5 ঘর ভরা দিয়া জনগণ যেন আমরা আজকে 4 মাস যাবৎ অনেক সুস্থ শান্ত আছি, আমরা যেন বাকি দিন যেন এভাবে থাকতে পারি। আর আমাদের যে বিরোধিতা করছে, যারা করতেছে তাদেরকে বলছি যে আপনারা আমাদের সাথে একবার, আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা 100% সাকসেসফুল হতে পারবো। এবং আমরা আমাদের এই কাজ কিভাবে সুন্দরভাবে অদূর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে তারা বাধা সৃষ্টি করছে। এই জন্য আমরা আজ পুনরায় মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা দুর্বল নয়। আমরা পুনরায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা কখনো থামার নয়। আমরা আমাদের সমাজ, আমাদের দেশ কিভাবে সুন্দর করতে হয় সেই লক্ষ্যে কাজ করে দেব। যেমন তারেক রহমান সাহেব বলে গেছেন, সবাই চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সহায়তা করতে। এখন ইন্দুর তো কিছু খাই নাকি কর, কিন্তু খায় না কিছু কাজ কষ্ট করার লেগে। আচ্ছা, কাজ কষ্ট করার লেগে কি বেশ হিন্দু ধরে না, কয়েক ইন্দুর খায়, বুঝছেন? এখন তখনই দেখতেছে যে ভালো দিকে যেতেছে, ওই ইন্দুর গুলোর মাথা নষ্ট হইতেছে, এজন্য মাথা নষ্ট হইতেছে। এই যে আমরা যেখানে তারেক রহমান সাহেব বলছে, যেখানে আইনমন্ত্রী উনি বলছে যে বলে আলু কোনো কোনো কি নাই, ছাড় নাই। এই প্রেক্ষিতে আমাদের সর্বদলীয় একটা কমিটি হয়েছিল গত 4 মাস আগে। এই কমিটি যখন হয়েছে তখন আমরা কিছু করছি, যারা যারা মাদক সেবন করে, যারা মাদক দিলে তাদেরকে আগে আমরা কি করছি, ক্ষমতা আনছি। আইন না যারা নাকি বলছে যে আমরা মাদক খাবো না, মাদক বিক্রি করবো না, তাদের থেকে আমরা মুক্তিকা নিচ্ছি। কি বলছি, মুক্তিকা দিচ্ছি না? তাদেরকে আমরা কিছু বলছি, মুক্তিকা নিচ্ছি। তারা বলছে যে আমি এই গ্রামে থাকবো, আমি লোক 5 নম্বরের লোক, আমি 5 নম্বরের আমি সারা বাংলাদেশে মাদক খাবো না, মাদক বিক্রি করবো না। তারা আমাদের কাছে অপিনিয়ন মুক্তিকা দিয়া তারা কি করছে, যার যেভাবে আমরা তারা দিচ্ছি। এই মুক্তিকা যারা অমান্য করছে, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের মেয়ে, তাদেরকে আবার দ্বিতীয়বার যখন করছি তখন আমরা কিছু কি করছি, তাদেরকে শাসন করছি। শাসন করার পরে অনেকে আছে ইনশাআল্লাহ আল্লাহ ছেড়ে দিচ্ছে। কিন্তু কিছু কিছু লোক আছে এটা বলে শাসন করার ভূমিকাটা, আরে ভাই আমার এলাকা, আমার গ্রাম, আমার সন্তান বিষকায় বলে দেবো না, শাসন আমি করবো না থেকে আপনি করবেন। এই শাসন করার কারণে আল্লাহর মেহরবানিতে অনেকটা উপকার হয়েছে, অনেকে ভালো হয়ে গেছে। আর যারা নাকি ভালো হতে পারতেছে না তাদেরকে বলছি, হয় মাদক ছাড়ো, গ্রাম ছাড়ো। কি বললেন? হয় মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়তে হবে। এই গ্রামে মাদকের কোনো আশ্রয় থাকবে না। এই প্রেক্ষিতে সারা বাংলাদেশে কিন্তু মাদকের বিরুদ্ধে গ্রামগুলো হইতেছে না। সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে যারা চাইলে পাচ্ছে, পিটাই যাচ্ছে, ঘরবাড়ি করতেছে, বাঁধতেছে, সবকিছু করতেছে। আমরা কি আর তো আগেছি বলেন? আমরা ধৈর্য সহ্যভাবে আগাইছি। এখন একটা পর করে মাদকের কিছু ডিলাররা তারা বুঝতে আসছে, তোরা মাদকের পক্ষে কাজ কর, যত টাকা লাগে পয়সা লাগে আমরা দিব। এই পক্ষটার মাথা নষ্ট হয়ে গেছে। মাসের মাস টাকা পাইতো, মাসের মাস মুরাদ পাইতো, মুরাদ বন্ধ। কারণ ব্যবসা বাণিজ্য কিছু করে না, মাদকের টাকা ধরতো, মাদকের টাকা বন্ধ তো অন্তর্বাস করে লাগতো। এই থেকে তারা মাথা গেছে গরম হইয়া, এরা করে কি তারা পয়সা করে কি মাদক কমিটি, এটা আমরা কি করছি, সর্বদলীয় করছি না? হ্যাঁ, এটার একটা দল বানানোর লেগে চেষ্টা করতেছে।
ওইটা তাদেরকে সাংবাদিক সম্মেলন থেকে আপনাদেরকে জানাতে চাই, দল মত নির্বিশেষে ধরে চলে কোনো বলাইতে পারতাম আমাদের মাদকমুক্ত করে ইনশাল্লাহ আমরা কাম করবো, কি বলেন? এবং আমরা আশা করি আরো চলছি নেই এই করে চলে কোনো মাদকমুক্ত ঘোষণা করে মাননীয় এমপি সাহেব অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেবকে এনে আমাদের এই করে চলে আপনার মাদককে মুক্ত সমাজ যুব সমাজ সহ আমরা তাদেরকে উপহার দেবো, কি বলেন? বলেন ইনশাল্লাহ। এবং মাননীয় এমপি মহোদয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। আপনারা দল করেন দিকে যে আপনারা এমপি ছিলেন, আমরা কি এমপি ছিলি না? হ্যাঁ, এমপি কালিকে আপনারা লেগে আপনাকে আমরা লেগে না, সবার জন্য এমপি, বরং জনসাধারণের জন্য উনি আরো বেশি এমপি। এই জন্য আমরা মাননীয় এমপি মহোদয়কে আমরা এনে আমাদের এই পরিচয়ের কোনো বাস্তব ওয়ার্ড মাদক মুক্ত করে ইনশাল্লাহ পরে আমরা সামনে আগাবো, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই নিয়মটাকে আল্লাহ তাআলার জন্য কবুল করেন এবং আমাদের যুব সমাজ যাতে ভালো হয়ে যায়, আমাদের সন্তানাদের যাতে ভালো হয়ে যায়, আমাদের সন্তানাদের যদি ভালো হয়ে যায়, আমাদের জান বাঁচার চেষ্টা করবো তাদের সুফল থাকা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি পূর্ববর্তী বল আমাদের সন্তানকে খারাপ করতে চায়, আগে আমি তাদেরকে আরম্ভ করবো, তাদেরকে আমি সাথ দেবো না ইনশাআল্লাহ।